সাভারের আমিনবাজার থেকে এবারে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। ভাবি ঘর না কষাইখানা। কুরবানি ঈদে ফ্লোরের তেল চিটচিটে ভাব, জীবাণু ও দুর্গন্ধ দূর করতে ইউজ করুন লাইজল, আর ঘর রাখুন কমপ্লিট ক্লিন। রায়ান, বর্জ্য ডাম্পিং এর জন্য আমিনবাজার ল্যান্ডফিলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? বর্জ্য ব্যবস্থাপনা কেমন দেখছেন সব মিলে? অদিতি, আমরা দেখতে পাচ্ছি একে একে ট্রাক ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্যগুলো মূলত আমিনবাজার ল্যান্ডফিল্ডে ফেলা হয়। এর সকাল অর্থাৎ বেলা 12টার পর থেকে কিন্তু একে একে ট্রাক এই ল্যান্ডফিল্ডে আসতে শুরু করেছে কুরবানির বর্জ্য নিয়ে। এর আগে যে ট্রাকগুলো এসেছে সেগুলো গতকালকের কুরবানির যে অর্থাৎ ঘাস খড় এগুলো ছিল, সেগুলো কিন্তু রাত থেকে ফেলা শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমি যদি এখানে দেখাই যে প্রচুর ট্রাক কিন্তু এখানে একের পর এক যাচ্ছে ল্যান্ডফিল্ডের দিকে। এগুলো অধিকাংশই কুরবানির বর্জ্য। যদিও বেলা 2টা থেকে বর্জ্য অপসারণ শুরু করার কথা ছিল সিটি কর্পোরেশনের, কিন্তু তার আগে থেকে কিন্তু তারা বর্জ্য অপসারণ শুরু করে দিয়েছে। কুরবানির পরপরই তারা বর্জ্য অপসারণ শুরু করে দিয়েছে এবং এগুলো আমিনবাজার পর্যন্ত নিয়ে চলে এসেছে, ডাম্পিং এর জন্য নিয়ে চলে এসেছে। কর্তৃপক্ষ যেটা আমাদের জানিয়েছে, তারা পুরোপুরি প্রস্তুত এই বর্জ্য অপসারণের জন্য। পাশাপাশি যে রাস্তা দিয়ে ট্রাক চলছে, ট্রাক চলাচলের জন্য তারা রাস্তা ঠিক করেছে এবং অতিরিক্ত এই যানবাহন তারা ভাড়ায় নিয়েছে, যাতে বর্জ্য অপসারণ অর্থাৎ সিটির ভেতর থেকে বর্জ্য অপসারণ করে নিয়ে আসতে যাতে কোনো প্রকার সমস্যা না হয় বা পরিবহনের কোনো সংকট যাতে না পড়ে। এর বাইরে বর্জ্য ব্যবস্থাপনার এখানে ফেলার জন্য আলাদা তারা প্ল্যান্ট তৈরি করেছে। পাশাপাশি সেখানে খুব দ্রুত যাতে সেগুলো ডাম্পিং এর ব্যবস্থা করা যায়, সেগুলো তার জন্য রাসায়নিকের ব্যবস্থা করেছে এবং তারা আশা করছে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা যে টার্গেট অর্থাৎ যে টার্গেট লক্ষ্যমাত্রা তারা নিয়েছে সেগুলো তারা প্রস্তুত করতে পারবে। এর বাইরে তারা জানিয়েছিলেন যে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে তাদের কাজে একটু সমস্যা ঘটবে, বিঘ্ন ঘটবে। কিছুক্ষণ আগে এখানে প্রায় আধা ঘন্টার মতো ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে, তারা আমাদের জানিয়েছেন যে তাদের কাজে একটু বিঘ্ন ঘটেছে, তবে তারা খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো কাটিয়ে উঠতে পারবেন এবং তাদের যে লক্ষ্যমাত্রা সেগুলো তারা পূরণ করতে পারবেন এবং আজকে রাতের মধ্যে তারা আশা করতে সিংহভাগ বর্জ্য তারা সিটি কর্পোরেশন থেকে সরিয়ে এই ডাম্পিং স্টেশনে নিয়ে চলে আসতে পারবেন। এই ছিল আমিনবাজার ল্যান্ডিং স্টেশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ রায়ান। জেনে নিচ্ছিলাম বর্জ্য ব্যবস্থাপনার খবর। দর্শক, সহকর্মী রায়ান বিন আমিন সাভারের আমিনবাজার থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।